হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুজনা ট্রেনে চলে এসেছি। হ্যাঁ, ট্রেনে করে কোথায় যাচ্ছি? তোমরা সানডে ব্লগের মধ্যে দেখেছো যে দিদিকে আমরা যাচ্ছি সেই দিদির বাড়ি। আজকের কিন্তু ট্রেনটা একদম ফাঁকা ছিল, তো আমরা ফাইনালি দিদির বাড়িতে চলে এসেছি। আর দিদির বাড়িতে এসে দেখো, এটা তো আমাদের সোনা পাখি গোপাল। ও গোপাল, তুমি কেমন আছো গোপাল? সন্টু মন্টু, উড়ি বাবালে আবার দেখছে, দ্যাব দ্যাব করে দেখছে, এখনো ঘুমায়নি। তোমরা তো কেউ জানো না যে দিদির বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে। খুব কিউট লাগছে আজকে গোপালটাকে দেখতে। আর আজকে কিন্তু আমি অনেকদিন পর এসেছি, তো আমার খুব ভালোও লাগছে। তো দিদির কথা বলতে বলতে চা করা হয়ে গেছে। আর দিদির মুখে হাসি একদম থামে না, এ আবার কোথা থেকে উড়ে এলো। তো অনেকদিন পরে কিন্তু আমি দিদির বাড়িতে এসেছি। দিদির বাড়িতে আমার আশাই হয় না, দিদি একটু মাঝে মাঝে যায়, আমার তো একদমই আসা হয় না। তো এসে কিন্তু বেশ ভালো লাগছে। বলো দিদি, দিদি কেমন আছো তুমি? খুব ভালো। আর দিদি এখন অনেক রোগা হয়ে গেছে, সত্যি কথা বলছি। দিদির শরীর এতটা খারাপ হয়ে গেছে, তো মানে বলা যায় না। চিন্তায় ঠিক। এবার টোনটা ছিল অফ ক্যামেরায় বল ভালোবাসো দিদি, অন ক্যামেরা কেন বলছিস? দিদির ছেলেও নেই বাড়িতে, মেয়েও নেই, আর জামাইবাবুও নেই, কেউ নেই। সবাই পড়তে গেছে, সবাই বলতে মানে ছেলে মেয়েরা পড়তে গেছে, আর জামাইবাবু এখনো কাছ থেকে বাড়ি আসেনি। তো দিদির সাথে কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে গেছে আর এত রাত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো সেই জন্য আমরা চলে এসেছি ডাইরেক্ট টোটো ধরে। তো এখানে দেখো, এরা দুজনে কিন্তু বকবক করতে থাকে, আর রায়ন একটু বেশি বকবক করে, তার কারণ ও রাস্তাঘাটে প্রচুর জ্বালাতন করে। আর স্টেশনে আসলে এরা যে এটা খাবে না, এটা হতেই পারে না। এরা খাবেই এটা, মানে এদেরকে এটা দিতেই হবে, যাই হয়ে যাক না কেন। তো ওদেরকে দুজনকে দিলাম, আমরা কিন্তু কেউ খেলাম না। আর এখানে আমার বোনকে দেখো, বলছে অনেক রাত হয়ে গেছে। দেন আমরা কিন্তু বাড়ির আশেপাশেই আছি। আর এখানে আমাদের খাবার কিছু নেওয়ার ছিল, কারণ যেহেতু 11:30 বেজে গেছিলো, তো সেই জন্য ভাবছিলাম কী নেবো না নেবো। তো কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর কী কী এখান থেকে আমার বাড়ির সামনে থেকে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, বাড়ি ফাইনালি আমি চলে এলাম। তো চলে আসার পরে আমি নিয়েছিলাম রজনীগন্ধা ফুল, আর এখানে কিছু মিষ্টি মিষ্টি আম, লিচু, আর একটা বেকার তরমুজ, পুরো মিষ্টি ছিল না, নিয়ে নিয়েছিলাম একটু কলা। আর রাতের খাবার নিয়ে নিয়েছিলাম আমি তড়কা রুটি। তো চলো আগে দুষ্টুকে খাইয়ে দিই, তারপর শিরুকে খাওয়ানো হবে। দেন ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমি ফুলটা পুরো সাজিয়ে নিলাম। আমার টপ যেহেতু ভেঙে গেছিলো, তো সেই জন্য আমি এটা দুষ্টুর ওয়াটার বোতল ছিল, সেই ওয়াটার বোতলে দিয়ে দিয়েছিলাম। আমাদের ফাইনালি রাতে পুরো ডিনার কমপ্লিট। আর এখানে দেখো, আমি তরমুজটাকে কেটেছি একদম বিচ্ছিরি খেতে, আর আমি খাচ্ছি বলে শিরো কিন্তু আমাদেরকে ড্যাব ড্যাব করে দেখছিল। ও এটাই ভাবছিল যে আমাকে কেন দিচ্ছে না, কিন্তু ওকে কিন্তু আমি একবার দিয়েছি, তারপরে ওরকম করছিল। আর এখানে দুষ্টুকে দেখো, না ঘুমিয়ে নাটক করছে। সো এরা যেন কি করছে, এসি ছাড়া নিয়ে মারপিট করছে। দুষ্টু জিজ্ঞাসা করছে আমি এসি ছাড়বো, আর আমি বলেছি না। তো সেই নিয়ে ও একটু লাফালাফি করছিল খাটের ওপরে, আর শিরোটা কিন্তু ওর সাথে মজা করে খেলা করছিল। সো গাইজ, আমাদের ইউটিউবে কিন্তু 500টা সাবস্ক্রাইবার কাছাকাছি। তোমরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে 500 করে দাও। আজ সারাদিনে প্রচুর মজা হয়ে গেছে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না। টাটা।